ইবনে আবি ওয়াক্কাস নদীর কিনারায় দাঁড়াইয়া হাত তুলে আল্লাহর কাছে বলতে আরম্ভ করেছে, আয় আল্লাহ, আমরা নবীর দ্বীনকে, নবীর ইসলামকে, তোমার কোরআনের আওয়াজকে, ইসলামের পতাকা দাজলা নদীর এই পারে রাখতে চাই না, নদীর ওই পারেও আমরা নিয়ে যাইতে চাই। মালিক গো, কেমন করে নদীর ওই পারে পার হব জানি না, তবে তুমি যদি চাও 30,000 সাহাবায়ে কেরামদেরকে তুমি পার করাইয়া দিতে পারো। তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং তার উম্মতের জন্য নদী ভাগ করে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিল, দুই দিকে পানি দাঁড়ায় ছিল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিল। আল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের জন্য যেমন করে হোক রাস্তার ব্যবস্থা করে দাও। জজবার হালাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000 সাহাবায়ে কেরামদেরকে বলে, নবীর সাহাবীরা শোনো, এখন আমি যা করব তোমরাও তাই করবা। কথা বলতে দেরি হয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামায়া দিলেন। 30,000 সাহাবায়ে কেরাম তাদের ঘোড়া, তাদের উট, যাদের ঘোড়া ছিল না, উট ছিল না, পায়ে হাঁটতে হাঁটতে রওনা করেছে। আশ্চর্যের ব্যাপার, কাফিররা তাকায় তাকায় দেখে মুসলমানরা পানির মধ্যে ডুবে যায় না, পানির উপর দিয়া ঘোড়া হাঁকায়া হাঁকায়া নদী পার হয়। ওই আল্লাহ এখনো নাই মনে হয়? এখনো আল্লাহ আছেন? ওই জোরে বলেন, ওই আল্লাহ এখনো আছে। এই দুনিয়ার মুসলমানেরা এই দৃশ্য দেখেই বেঈমানরা পালাতে বাধ্য হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বিশাল সৈন্য বাহিনী নিয়ে ওই পারে পার হয়ে গেলেন, কাফিরদেরকে জিজ্ঞাসা করলেন, সবাই অস্ত্র শস্ত্র, তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলে, আমরা দৃশ্য দেখতেছিলাম, আমাদের কাছে মনে হলো পানির উপর দিয়ে ঘোড়া চালা, যেমন ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু উঠতে থাকে, ধুলা উড়ে, আমাদের কাছেও মনে হয় এটা নদীর কোনো পানি নয়, মরুভূমির উপর দিয়ে ঘোড়া চালাইছ। বলেন যে আল্লাহ পার করেছে, সে আল্লাহ এখনো আছেন না? না, যিনি পার করেছেন তিনি কে? আরো জোরে চিল্লা বলো না, তিনি কে? এবার কাফির মুশরিকরা সব মিলে পরামর্শ করলো, সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই বিশাল বাহিনী যদি আমাদের এলাকার মধ্যে তারা আক্রমণ করে বসে, তাইলে আমরা কেউ বাঁচবো না। ওরা চালাকি করে মুসলমানদের রাত্রি যাপন করার জন্য ঠিকানা দিয়ে দিল, পরামর্শ করে, তোমরা জঙ্গলার মধ্যে গিয়ে থাকো। মুসলমানেরা জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস করবে, রাত্রিবেলা কাটাবে। এই জন্য জঙ্গলের দিকে আগাইতে আরম্ভ করেছে। আস্তে আস্তে করে সূর্য ডুবে যায়, সন্ধ্যার দিকে মুসলমানেরা খেয়াল করে দেখে এটা সাধারণ কোনো জঙ্গল নয়, এটা আফ্রিকার জঙ্গল। তাকিয়ে দেখে বিষাক্ত বড় বড় প্রাণীরা তাদের দিকে ধাওয়া করে করে আসতেছে। বড় বড় বাঘ, বড় বড় সিংহ, সাপ, বিষাক্ত প্রাণীগুলো মুসলমানদের দিকে ধাওয়া করে আসতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর সাহাবীরা, আমার জন্য চমৎকার করে একটা উঁচু করে স্টেজ তৈরি করে, কেরাম দ্রুত করে কাঠ কেটে কেটে স্টেজ তৈরি করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়ায় ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাগানের পশু প্রাণীরা, এই বাগানের বাঘেরা, বাগানের সিংহরা, বাগানের হিংস্র প্রাণীরা, শুনে নাও, আমরা নবীর সাহাবী, আজকের রাতটা আমরা এখানে বসবাস করব। সাবধান, আমাদেরকে তোমরা ডিস্টার্ব করবা না। এখান থেকে আমার ঘোষণার পরে তোমরা সব বের হয়ে যাও। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস হিংস্র প্রাণীর রাজ্যে ঢুকে তাদেরকে থ্রেট দিয়ে কথা বলছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সাবধান, আমার এই ঘোষণার পরে পুরো বাগানের মধ্যে যদি কোনো হিংস্র প্রাণীকে আমরা পাই তাদেরকে হত্যা করব। বর্ণনাকারী বলেন, আল্লাহর নবীর সাহাবীর ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা তাকে দেখি
বাঘ তাদের রাস্তা দিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, সিংহ তাদের রাস্তা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, বিষাক্ত সাপগুলো তাদের রাস্তা দিয়ে বের হয়ে যায়, বিচ্ছুগুলো তাদের হিংস্র প্রাণীরা বের হয়। নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর বয়ান করবেন, খুব মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। কথা কম হোক, কিন্তু যেন সেটা আমাদের হেদায়েতের ওসিলা হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 1.5-2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে কোনো ফায়দা নাই তো। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে জানেন। আজ থেকে 15-18 বছর আগে যখন মাহফিল শুরু করছিলাম, ওয়াজ মাহফিলের বয়স একেবারে কম হয়নি আমার, 2009-10 থেকে ওয়াজ করি। তখন সামনে এত জাঁকজমকওয়ালা প্যান্ডেল ছিল না। আপনাদের এখানে মনে হয় 2-4 বার আসা হয়েছে। এত জাঁকজমকপূর্ণ প্যান্ডেল ছিল না, স্টেজ এত মজার স্টেজ ছিল না, মাইক এত ভালো ছিল না, এত ক্যামেরাও খুঁজে পাওয়া যেত না। তো ক্যামেরার অভাব নাই, লোকের কিছু কিছু মাহফিলে গেলে পাবলিকের থেকে ক্যামেরা বেশি। কিন্তু ওই সময়ের অল্প মানুষের মধ্যে চেহারার দিকে তাকাইলে যে রুহানিয়ত পাওয়া যেত, এখনকার মানুষের মধ্যে সেই রুহানিয়ত খুঁজে পাওয়া যায়। ওয়াজ দিব তো কারে দেব, কথা বলবো তো কাকে টার্গেট করে কথা বলবো। কারণ কৃষক যারা, এরা সব জমিনে বীজ ফেলে না। বলে ফেলে নাকি? বুঝেন নাই কথা? কৃষকরা যদি 1 বস্তা বীজ, ওই যে ধানের বীজ দিয়ে বলেন যে রাস্তায় ফেলো, ফেলবে? কেন ফেলবে না? হবে না। কৃষক ওই জমিনেই বীজ ফেলে যেই জমিনে বীজ ফেললে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। কি কথা বল না কেন? মানে যেই জমিনটা বীজ গ্রহণ করে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে, বুদ্ধিমান কৃষক ওই জমিনেই ফসল ফেলে। তা আমি তো কোরআন ও হাদিসের কৃষক হয়ে আসছি, যে কোরআন ও হাদিসের বীজ আপনাদের সিনা নামক জমিনে রোপণ করব। কিন্তু যদি আপনাদের চেহারায় এটা প্রকাশ না পায় যে আমরা দিলটাকে, দিল নামক জমিনটাকে কোরআন হাদিস গ্রহণ করার মতো তৈয়ার করতে পারছি, যদি প্রমাণ করতে না পারেন, তাহলে কথা বলা যাবে না। এই জন্য এই পরিবেশগুলো খুব বেশি দরকার। রাগ করলেন কথাগুলো? এগুলো ভূমিকার মধ্যে বলে ফেললাম, কারণ এখনকার মাহফিলগুলোতে এগুলো বলা খুব বেশি প্রয়োজন। এই জন্য মাহফিল খুব বেশি হওয়ার দরকার নেই, কম হোক। প্রতিদিন এই গলিতে ওই গলিতে, এই গলির মাথায় ওই গলির মাথায়, দরকার নাই, কম হোক। কিন্তু এখলাসের নিয়তে বক্তাও কথা বলুক, যারা কথা শুনবে তারাও, বক্তা আলোচনা শুনবেও এখলাসের নিয়তে, ফায়দা বেশি হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা নিয়তকে শুদ্ধ করতে পারবো তো? বলেন না, পারবো তো? নিয়ত ঠিক করি, দেখবেন অন্যান্য যেগুলো আসার এমনি আসবে। আমি যদি এখলাসের সাথে ওয়াজ করি, আমার হাদিয়া কমবে? কথা কন না। আপনারা যদি এখলাসের সাথে ওয়াজ শোনেন, মাহফিল কমিটি করায়, তাহলে তাদের কালেকশন কমবে। মাকসাদ ঠিক থাকলে সওয়াব হবে। কি কথা কন না? মাকসাদ ঠিক নাই, সওয়াব নাই। দেখেন না, রাজনীতি হুজুররাও করে, তারাও করে, আছে না? এখন হুজুররা রাজনীতি করে, এটা জনগণ কিছুটা মানতে শুরু করছে, আলহামদুলিল্লাহ। এক সময় হুজুররা রাজনীতি করলে এখন জ্বালা পোড়া শুরু হয়ে যেত। আর একদল মানুষ বলতো, হুজুরেরা আবার রাজনীতি করবে কেন? আপনারা মনে হয় বলতেন না, বলতো একদল। কি আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ এখন পাবলিক বলা শুরু করেছে, হুজুর এবার আপনারা এক হন, আমরা আপনাকে ভোট দেব। দেখছেন পরিবর্তন কত হয়েছে? আরে ভাই, আমরা তো এটাই পরিবর্তন চাই। হুজুররা ক্ষমতায় যেতে পারবে না, এটা আমরা জানি। কারণ গোটা বিশ্ব আজ বেঈমানদের দখলে, কাফিরদের দখলে, মুশরিকদের দখলে, ইসলাম বিদ্বেষীদের দখলে। এই বাংলাদেশের 92% মুসলমান সব যদি একত্রিত হয়ে যান, এদেশে আলেমদেরকে ইসলামী শাসন ব্যবস্থা করতে দিবে না তারা। কিন্তু এই যে পরিবর্তনটুকু হয়েছে, এতদিন বলতেন হুজুররা রাজনীতি করবে কেন, সেই মানুষগুলো এখন বলে, হুজুর আপনারা এক হন, আমরা আপনাদের সাথে আছি। এরাই আগামী 10 বছর পরে বলবে, সব বাদ দিয়ে দাও, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ঠিক কিনা? আওয়াজ। এই পরিবর্তনের জন্যই ভাই ওয়াজ করি।
মানুষকে এই পরিবর্তনটুকু করার জন্যই জুমার দিনের খুতবা, এই পরিবর্তনটুকু করার জন্যই জামাতে তাবলীগের হক জামাতের মেহনত, এই পরিবর্তনটুকুর জন্যই হক্কানি পীর মাশায়েখদের মেহনত, এই পরিবর্তনটুকুর জন্যই জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল, ঠিক না? কারণ রব্বে কারীম বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ করে বলেন না। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? শুধু ইসলাম না, একমাত্র ইসলাম। বলেন ইসলাম বললে ভেজাল থাকে, আশপাশ দিয়ে অন্য কিছু ঢুকানোর চেষ্টা করে। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম না না না, ইসলাম না, একমাত্র ইসলাম। আবার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? মাশাআল্লাহ, সবাই কিন্তু বলে নাই। স্টেজে আওয়াজ ভালো পাই না, হেরা চিন্তা করে হুজুররা যা বলার বলবে, আমরা বলবো কেন? আপনারাও কোয়েন যারা আছেন, বলেন আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? মাশাআল্লাহ। এবার আরেকটা আয়াত শোনাই। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন আদর্শ যদি গ্রহণ করো, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য না। এ পর্যন্ত বলে শেষ করেন নাই আল্লাহ, শেষে আবার গিয়া বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই অন্য মত, অন্য পথ, অন্য আদর্শ গ্রহণ করার কারণে পরকালে ক্ষতিগ্রস্ত হইবা। তাহলে সহজে কি বুঝলেন? মুসলমানের সন্তান ঈমান গ্রহণ করেছে, সে ইসলাম বাদ দিয়া ইসলাম বিরোধী কোনো আদর্শ মানতে পারে? আস্তে কয়, আদর্শ মানতে পারে? কোন আদর্শের পেছনে দৌড়াতে পারে? তাহলে মুসলমান রক্ত দিবে কার আদর্শ বাস্তবায়নের জন্যে? নবীজির আদর্শ বাস্তবায়নের জন্যে, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, ঠিক না বেঠিক বলেন? এবার আপনাদেরকে খুব সহজে বলি, সহজ ভাষায় বুঝবেন। যত ইবাদত আছে, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন ভাই, যার সাথে যে বাচ্চারা আসছে, যতগুলো আমল আছে সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। বলেন কয়টা? আবার বলেন। এক নম্বর, আমলটা হতে হবে আল্লাহর জন্যে, আমলটা হতে হবে, এটা কি বলে? ইখলাস। এটা কি বলে? খালিসান লিওয়াজহিল্লাহ, আমল হতে হবে আল্লাহর জন্যে। বলেন কার জন্যে? দ্বিতীয় নম্বর, আমলটা হতে হবে নবীজির তরিকায়, আমলটা হতে হবে, যত আমল করেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, হ্যাঁ, যেমন আপনি নামাজ পড়লেন, যখন সূর্য উঠতেছে ফজরের নামাজ পড়লেন, হবে? বলেন তো কেন হবে না? নবীর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। আবার নামাজ পড়লেন হলো এই কায়দায় যে এমনি থাকলে নামাজ টামাজ পড়েন না, হুজুরের সাথে এই জন্য পড়া শুরু করছেন। হয়তো শরিয়াত বলবে নামাজ হবে, কিন্তু আল্লাহ বলেন এই নামাজ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কি কথা বল? নাই আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতা, এরা দেখবেন এমনি মাথায় টুপি টাপি দেয় না, সালাম কালাম কাউরে দেয় না, কিন্তু নির্বাচনের আগে আগে মাথায় খুব চমৎকার করে টুপি লাগায়, দাড়ি টাড়ি খুব ভালো করে রাখার চেষ্টা করে, মসজিদে ঢুকলে আর সহজে বের হইতে চায় না। কি কথা বল না? এই লোকের এই ইবাদতের উদ্দেশ্য ঠিক নাই, আল্লাহর জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্যে। কি ঠিক না বেঠিক? যত ইবাদত আছে সকল ইবাদত হতে হবে আল্লাহর জন্যে। বলেন কার জন্যে? আবার বলেন কার জন্যে?
দ্বিতীয় নম্বর হতে হবে নবীজির তরিকায়। বলেন কার তরিকায়? হ্যাঁ, এই যে দেখেন না নামাজ পড়ে, ওই যে হিজবুত তাওহীদ নামের এক দল আছে, এরা নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে। কেমন কায়দায় নামাজ পড়ে? আপনার আমার মতো না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন সবাই দেখতে পারেন, সার্চ দিয়ে কোনোদিন পারলে দেখেন। এরা নামাজের সিস্টেম হলো আপনার আমার মতো স্বাভাবিক পর্যায়ে আল্লাহু আকবার বলে হাত স্বাভাবিক বাঁধবে না। এদের হিসাব নিকাশ হলো এটা সোলজার ট্রেনিং। সুতরাং সেনাবাহিনীর ট্রেনিং এর মতো আলাদা হিসাব নিকাশ করে পড়তে হবে। আল্লাহু আকবার করে হাত বাঁধতে হবে খুব জোরে সোরে। রুকুতে স্বাভাবিক গেলে হবে না, ধাক্কা দিয়ে জোরে যাওয়া লাগবে। সামনে যদি লোহা টোহা থাকে তাহলে কপাল ফাটতেও পারে। এরাও নামাজ পড়ে, কিন্তু এদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কবুল হবে না। কেন বলেন তো? আল্লাহর জন্য নামাজ নেই, নবীজির তরিকায় নামাজ নেই। তাহলে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? রোজা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? যাকাত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? পর্দা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দাড়ি রাখলাম, দাড়ি রেখে গুনাহ হবে না, সওয়াব হবে, এই জন্য শর্ত কয়টা? দাড়ি রাখলেও রাখছি কি জন্যে, কাটলেও কাটছি কি জন্যে? এখন তো চাকরির ভয়ে দাড়ি কেটে লাগে, কে আছে না নাই? দাড়ি রাখলাম, কতটুকু রাখলাম, রাখার একটা মাপকাঠি আছে না নাই? তাইলে দাড়ি রাখবো, রাখতে হলেও আল্লাহর জন্য রাখতে হবে, নবীজির সুন্নাহ তরিকায় রাখতে হবে। নবীজির সুন্নাহ তরিকা কি? দাড়িটারে মুঠ করে ধরেন, ধরার পরে এই যে একদম নিচে ছোট ছোট দেখা যায়, এই এক মুষ্টির নিচে হলে কাটার অনুমতি আছে, এর উপরে কাটার অনুমতি নাই। তাহলে রাখলে এই পদ্ধতি রাখতে হবে, এই পদ্ধতি নাই তো দাড়ি রাখার দ্বারা সওয়াব হবে না। তাহলে সহজ হিসাবে বুঝলেন, সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। এক নম্বর হতে হবে আল্লাহর জন্যে, দ্বিতীয় নম্বর হতে হবে নবীজির তরিকায়। তাহলে নামাজ কবুল হওয়ার জন্য শর্তই দুইটা, রোজা কবুল হওয়ার জন্য শর্তই দুইটা, যাকাত কবুল হওয়ার জন্য শর্তই দুইটা। এই দুই শর্ত যদি না থাকে, নামাজকে নামাজ বলবে না, রোজাকে রোজা বলবে না, যাকাতকে যাকাত বলবে না। তাহলে আপনারা একটু বলেন, নামাজের জন্য যদি দুই শর্ত লাগে, রোজার জন্য যদি দুই শর্ত লাগে, যাকাতের জন্য যদি দুই শর্ত লাগে, হজের জন্য যদি দুই শর্ত লাগে, রাজনীতির জন্য এই দুই শর্ত দরকার নাই? ভেজালটা এই জায়গায়, ভেজালটা এই জায়গায়। আচ্ছা বলেন তো, রাজনীতিটাও হতে হবে কার জন্যে? হ্যাঁ, মুশকিলটা এখানে। এই রাজনীতিবিদরা থাকতে পারেন, আমার মাইকের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছতে পারে, ঠান্ডা মাথায় বুঝেন। আমি আপনার রাজনীতির বিরোধিতাও করতে আসি নাই, আমার দলের প্রচারও করতে আসি নাই, কিন্তু সত্য সহজ কথাটা বুঝেন। বলেন, রাজনীতি করার জন্য শর্ত কয়টা? এক নম্বর, রাজনীতি হতে হবে আল্লাহর জন্য, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হতে হবে নবীজির তরিকা। এই কি তাহলে হয়ে গেছে সব? রাজনীতি এবার নবীর তরিকায় হয়। আগে আপনাদের সাথে একটা ছোট্ট কথার ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, রাজনীতি ইবাদত না ইবাদত না? এটা আগে ক্লিয়ার করে। রাজনীতি যদি ইবাদত না হয়, তাইলে ভাই আপনার সাথে আমার কোনো কথা নাই। কারণ রাজনীতিকে অনেক এদেশের মানুষ ইবাদত মনে করে না, আর এটা মনে করা না করার কারণেই নবীর তরিকায় রাজনীতি করে না, কোরআন ও সুন্নাহয় রাজনীতি করে না, ইসলাম অনুযায়ী তারা রাজনীতি করে না, আমার নবীর আদর্শ অনুযায়ী রাজনীতি করে না। এবং এ কারণেই ওই রাজনৈতিক দলে চাঁদাবাজ তৈরি হয়, খুনি তৈরি হয়, ধর্ষক তৈরি হয়, লুণ্ঠনকারী তৈরি হয়, ছিনতাইকারী তৈরি হয়, আর সর্বশেষ দেখা যায় ছাত্রগণ অভ্যুত্থানের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কি কথা বল না কেন? আচ্ছা, রাজনীতি আমার নবী করছেন না করেন নাই? সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? আমার নবীর প্রথম পরিচয়, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার নবী, নবীদের ইমাম নবী, রাসূলদের সরদার রাসূল, রাসূলদের ইমাম রাসূল। সুবহানাল্লাহ বলেন। রব্বে করিম তো এই জন্য নবীজির আদর্শ গোটা জাতির মাঝে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ।
মুসলমান, নবীজিকে আল্লাহ তাআলা এমন আদর্শবান করে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন, যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। যদি প্রশ্ন করেন আমার নবী কেমন বাবা ছিলেন, উত্তর হবে রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান বাবা ছিলেন। যদি বলেন আমার নবী কেমন নাতি ছিলেন, রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান নাতি ছিলেন। যদি বলেন আমার নবী কেমন নানা ছিলেন, দাদা ছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান নানা ছিলেন, দাদা ছিলেন। যদি বলেন আমার নবী কেমন সন্তান ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান ছিলেন। যদি বলেন আমার নবী কেমন শ্বশুর ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে আদর্শবান শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর ছিলেন। যদি বলেন আমার নবী কেমন জামাই ছিলেন, উত্তর আসবে রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান জামাই ছিলেন। যদি বলেন আমার নবী স্বামী হিসেবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান জামাই ছিলেন। যদি বলেন আমার নবী বন্ধু হিসেবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু ছিলেন। যদি বলেন আমার নবী নেতা হিসেবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নেতা ছিলেন। যদি বলেন আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কেমন ছিলেন, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। শুধু তাই নয়, গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। আয় ঠিক কি আওয়াজ করে চিল্লা বলো, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है, असुविधा है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा नालक ज़िक्रका। अल्लाहु अकबर, जोरे बोलो। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নাম নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ইয়া মুসা বলে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে কোরআনে ইয়া দাউদ বলে ডেকেছেন, নূহ আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ ইয়া নূহ বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা ইয়া ঈসা বলে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন তো চমৎকার করে আল্লাহ কথা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা গোটা জাতির কাছে এত সম্মান দিলেন, সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন, আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না। আল্লাহু আকবার, জোরে বলো না।
কিন্তু এই জাতি নবীকে চিনল না, নবীর আদর্শ মানল না, রাসূলুল্লাহর আদর্শ বাস দিয়া এখনকার যুগের মুসলমান লেনিন কার্ল মার্ক্সের আদর্শ খোঁজে, মাও সেতুনের আদর্শ খোঁজে, এরা সক্রেটিস প্লেটোর আদর্শ খোঁজে, আর সেই আদর্শ দিয়া গোটা দেশে শান্তি খুঁজে বেড়ায়। এমনকি বাংলাদেশেও এরা ওই লেনিন কার্ল মার্ক্সের আদর্শ দিয়া, গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া এরা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। খোদার কসম করে বলি, স্বাধীনতার পর থেকে পর্যন্ত নেতার বারবার পরিবর্তন হয়েছে। 53 বছরে দেখেছি এই দেশে স্বৈরাচার 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 তৈরি হয়েছে, বারবার করে স্বৈরাচার পালিয়েছে। সর্বশেষ 17 বছরের স্বৈরাচার 5 আগস্টে পালিয়েছে। এরকম করে যদি চলতেই থাকে, কোরআনের আদর্শ যদি বাদ দেন, নবীজির আদর্শ যদি বাদ দেন, গণতন্ত্র দিয়ে যদি চলা হয়, সমাজতন্ত্র দিয়ে যদি দেশ চালানো হয়, তাহলে এই দেশে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হবে। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে এদেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। হাত তুলে চিল্লায়া বলো ঠিক কিনা? এই জন্য ইসলামের বিকল্প নাই। বলেন ইসলামের, ওই বলেন ইসলামের। এই দুনিয়ার নেতা ঠেতা বাদ দেন মিয়া, চাঁদাবাজি নেতা বাদ দেন, কথা কন না কেন? সুদখোর নেতা বাদ দেন, ঘুষখোর নেতা বাদ দেন। নেতা মানতে হয় তো আমার নবীকে নেতা মানেন। নবীর আদর্শে কোন নেতার আদর্শ মিলছে আলহামদুলিল্লাহ, নবীর আদর্শের নেতা মিলে নাই, মানি না। আসতে বললেন কেন? আপনি খালি দেখবেন কে কে আসতে কয়। বলেন নবীর আদর্শে যদি কোন নেতার আদর্শ মিলে মানি, মানি। নবীর আদর্শে নেতার আদর্শ মিলে তাইলে মানি। নবীর আদর্শে যদি নেতার আদর্শ মিলে না, মাশাআল্লাহ। মনে থাকবে না মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পর হুজুর, না না না, মাহফিল থেকে বের হুজুররা কিছু বুঝেনি। হ্যাঁ মিয়া, হুজুররা কিছু বুঝে কিনা বসে দেখো না, হুজুরদের সাথে বসে দেখো, তোমাদেরকে 50 বার পড়াতে পারবো। মোল্লা মানুষ দেখছো তো, 5 কুলির 50 টাকা টুপি মাথায় দিয়েছি আর কি। হ্যাঁ কথা কান থাকেন, তোমাদের মতো সেলুনে গিয়ে সেই করে চুলের কাটিং দিতে পারি না আর কি। বসতে চাও বসো, রাজতন্ত্র নিয়ে বসতে চাও বসো, কথা বলি। সমাজতন্ত্র নিয়ে বসতে চাও বসো, কথা বলি। হাই আমিয়া, গণতন্ত্র নিয়ে বসতে চাও বসো, কথা বলি। ইসলামিক রাজনৈতিক কিভাবে করতে হয়, ইসলামী রাজনীতি কি করে করতে হয়, কয় ঘন্টা আলোচনা শুনতে চাও, আলোচনা করতে আমরা তৈয়ার আছি। ইসলামী অর্থনীতি কাকে বলে খাওয়ায় দেবো বেটা, খাওয়ায় দেবো। ইসলামী অর্থনীতি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি, ইসলামী রাজনীতি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি, ইসলামী শিক্ষানীতি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষানীতি। ঠিক কিনা বলো? আচ্ছা আমাকে বলেন তো, আপনি আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সর্বশ্রেষ্ঠ মানুষকে দেখছেন? দেখছেন কত কষ্ট হইতেছে নাম বলতে? বলেন কে শ্রেষ্ঠ মানুষ? কে? আমার নবী। বুকে হাতটা লাগায় কন্যা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার নবী কোন মাদ্রাসা, কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে করছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? বিসিএস ক্যাডারের কত ব্যাচের ছাত্র আমার নবী? আ করে তাকায় রয়েছে, কথা বলে না। আমার নবী কোন ওয়ার্ডের কমিশনার? হ্যাঁ, কোন সিটি কর্পোরেশনের মেয়র? কোন এলাকার মন্ত্রী? আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত নন, দুনিয়ায় কারো কাছে লেখাপড়ায় করার সুযোগই তো আল্লাহ দেননি। শিখিয়েছেন কে? দেখছেন আঙ্গুলটা উঁচা করে কইতে পারেন, ভালো করে বলেন, আঙ্গুল উঁচা করে বলেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি। আচ্ছা বলেন, আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়ার সুযোগই ছিল না। আমার নবী দুনিয়ার কোনো লেখা লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। কিন্তু যদি পৃথিবীর শিক্ষিত মানুষদের তালিকা করা হয়, আমার নবীর নামটা সবার উপরে থাকে। কি কথা বল না কেন? কেন বলেন তো? কারণ হলো আমার নবী রাজনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, অর্থনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, সমাজনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, পররাষ্ট্র নীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, শিক্ষানীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে, অর্থনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে। আর জানেন পরিস্থিতি কি হয়েছে? আরে নবী তো, নবীর কথা বললাম, নবীকে তো আল্লাহ তাআলা নবী সিলেক্টেড করেই বানিয়েছেন। নবীর কথা একটু উপরে রাখলাম, নিচে আসেন। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে আসতে বলেন কেন? এই নাম জানবেন না তো? জানবেন হলো খেলোয়াড়ের নাম, কপাল বোরা জাতি।
এই দেশের যুবকদেরকে যদি বলা হয় 5 জন খেলোয়াড়ের নাম বলো তো 8 জনের নাম কেউ আরো কম কি কথা এই জৈন্যরা কথা কস না কেন হ্যাঁ নায়ক আর নায়িকার চুলের স্টাইল কেমন ড্রেস আপ কেমন কোন নায়ক এই প্যান্টের এই জায়গা দিয়ে ছিঁড়ছে হেয়ার প্যান্টের ছিঁড়ে ওই রকম স্টাইল বানাইতে বল এগুলোর বিসমিল্লাহ ছাড়া ফিরান দরকার নাই রে দেখছেন কথা কয় আর কোন নায়কের স্টাইল এই যে কোনুর এই জায়গা দিয়ে ছিঁড়া তার ওরকম ছিঁড়তে হবে এটা বলে একটা স্টাইল কি কথা বল রে কপাল পোড়া জাতি তুমি নায়কের নাম মুখস্থ করো নায়িকার নাম মুখস্থ করো খেলোয়াড়ের নাম মুখস্থ করো কে ফুটবল খেলে কে ক্রিকেট খেলে সব নাম তোমার মুখস্থ লেনিন কালমার্চের ইতিহাস পড়ো মাও সেতুনের ইতিহাস পড়ো বিশেষ করে এই জাতি তো এই 15 বছর ওই একজনের নাম পড়তে পড়তে আর ইতিহাস শিখতে শিখতে 53 বছর আগের যে অন্য কোন নেতা আছিল এটাই ভুলে গেছে কতক্ষণ নয় মানে মুসলমান জাতির যদি জিজ্ঞাসা করা হয় জাতির পিতাকে কোরআনে যার নাম কইছে এর নাম কইতে পারে না ওই মুসলমানের জাতীয় পিতার নাম কি আরে কবাল এই এক আলোচনা করার কারণে আমার তো চাকরি গেল গা প্রথম এই আলোচনায় খালি একটু কইছিলাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম আল্লাহ কোরআনে বলছেন জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস এখন যখন বেশি করা করছে বেশি করা করছো আমরা বলছিলাম ওই যে ধোলাই পারে কইছিলাম বারবার যে মূর্তি বসায়ও না মূর্তি বসায়ও না বারবার কইছিলাম হুনো নাই যখন হুনো নাই তমগর ট্রেং আর তোমাগর কি যেন কইটা কেরেন দিয়া টাইনা টাইনা তমগর বাবার মূর্তি আর দাদার মূর্তি নামাইছে হুজুরদের কথা শুনবা না বিপদ এমনি আসবে কি ঠিক না বে ঠিক না বে ঠিক মনে রাখেন এটা মনে রাখেন আলেমদের কথা এতদিন শোনেন না এখন শোনেন 50 বছর তো দেখছেন হাফ সেঞ্চুরি তো হয়ে গেছে এদেশের বয়স বেশি হয়েছে দেখছেন কোনো ফায়দা হয় নাই এবার একটু হুজুরদের কথা শোনেন হাত জোর করে বলে গেলাম হুজুরদের কথা শোনেন ইসলাম কত সুন্দর দেখাতে পারবো ইনশাআল্লাহ আপনাদের দেখাতে পারবো বললাম দেখাইতে পারবো ইসলাম যে কত সুন্দর এদেশের রাজনীতিবিদগুলা খালি টাকাওয়ালা হয় আঙ্গুল ফুলে কলা গাছ হয় ফকিন্নির বলা বড় লোক হয়ে যায় 4-5 দিনের মাথায় অথচ আজ থেকে 10-20 বছর আগের ইতিহাস খুঁজলে দেখবেন বড় লোকের পোলাপান এরা রাজনীতি করতে করতে গরিব হইছে কি কথা বল নাই আহারে কপাল রাগ করেন না বাবা রাগ করেন না আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই আমি রোগের নামগুলো কয়ে যাবো রোগীর নাম আমি আগেও বলি নাই এখনো বলবো না ওটা বলার আমার দরকারই নেই কারণ আমি কোনো রোগীকে অপছন্দ করি না করোনা যখন হয়েছে করোনা হওয়ার সময় অনেকে তো বাবার কাছে যায় নাই মায়ের কাছে যায় নাই হয়েছে না এমন আচ্ছা সে কি মাকে অপছন্দ করে যায় নাই না রোগটারে ভয় পাওয়া যায় নাই তা আমরা তো এটাই মিয়া আপনার মধ্যে এখন চাঁদাবাজির রোগ আছে আপনারে ঘৃণা করি কথা বলে না কেন সন্ত্রাসীর রোগ আছে ঘৃণা করি আপনি যদি তাওবা করে সন্ত্রাসী ছেড়ে দিতে পারেন চুরি ছেড়ে দিতে পারেন চাঁদাবাজি ছেড়ে দিতে পারেন আপনার সাথে আমার বুক মিলাতে মোটেও আপত্তি নয় ঠিক না প্রিয় ভাই তো উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ উম্মত কে বলেন জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক না আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রেসিডেন্ট ছিলেন না গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন ঠিক না বেঠিক আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর কে ছিলেন জোরে কর না নামটা একটু জোরে বল আর একটু দিল খুইলা বলেন আর যেই মানুষের এত সম্মান যে আবু বকর যে ওমরের এত সম্মান যে নবীর পাশে ঘুমাইছে হ্যাঁ আল্লাহু আকবার পৃথিবীর সব কবরস্থান নিয়ে সন্দেহ আছে তো আমার নবীর রওজা নিয়া বিশাল আল্লাহর ওলি কি কথা কন না গেল চরমনার পীর সাহেব মরে গেলে 100% জান্নাতে এই কথা কেউ বলতে পারবে না কি কথা কন না কেন শর্ষিনার পীর সাহেব হুজুর মারা গেলে তার কবর 100% জান্নাতি বলার সুযোগ আছে আমার মতো হুজুর মৌলভী মরে গেলে গা আমার কবর 100% জান্নাত হবে গ্যারান্টি আছে
আমার নবীর কবর 100% গ্যারান্টি যুক্ত জান্নাত। এই নবীর রওজার পাশে ঘুমিয়ে আছেন আবু বকর, সেই নবীর রওজার পাশে ঘুমিয়ে আছেন ওমর। নবীকে সালাম দিলে আবু বকরকেও সালাম দিতে হয়, নবীকে সালাম দিলে ওমরকেও সালাম দিতে হয়। মর্যাদা কেমন? হ্যাঁ, মর্যাদা কেমন? শুধু তাই না, নবীজির নিজের হাতে যে কবরস্থান জান্নাতুল বাকি, এখানে শত শত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। যেই কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। গোটা পৃথিবীর মধ্যে 3টা কবরস্থান হচ্ছে দামি কবরস্থান, যে কবরস্থানের মানুষগুলো জান্নাতি, নবীজি গ্যারান্টি দিয়েছেন। এর মধ্যে একটা কবরস্থান হচ্ছে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, আরেক কবরস্থান হচ্ছে জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমার কবরস্থান। এই 2টা হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা উলামায়ে কেরাম বলেন যে সম্ভাবনা আছে এই কবরস্থানটাও খুব দামি। কেন? সেই কবরস্থানে 2000 মানুষ ঘুমাইতেছেন। আশ্চর্যের বিষয় কি জানেন? 2000 মানুষের নাম মুহাম্মদ, আর 2000 মানুষই 1 লক্ষ হাফেজে হাদিস। অর্থাৎ ওই কবরের যিনি জমির ওয়াকফদাতা, তিনি ওয়াকফ করার সময় শর্ত দিয়েছেন এই কবরে তাকেই দাফন করা যাবে যার মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে। দ্বিতীয় নম্বর, তার নামটা মুহাম্মদ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কবর যেখানে, উজবেকিস্তানে। এজন্য হিদায়া কিতাব যিনি লিখছেন, মাদ্রাসায় পড়ায়, হিদায়া কিতাব যিনি লিখছেন তিনিও 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। নামটা শুধু মুহাম্মদ ছিল না, ওই কবরস্থানে অ্যালাউ করা হয় না। বুঝেননি কথা? হ্যাঁ, দামি কবরস্থান কত দামি। আর আপনার আমার তো পারিবারিক কবরস্থান বানাইছি, পারিবারিক কবরস্থান। বাপেও নামাজ পড়ে না, পোলাও নামাজ পড়ে না, নাতিও নামাজ পড়ে না, সবগুলো সুদখোর। ওই পারিবারিক কবরস্থানের অবস্থানটা কি? ওই পারিবারিক কবরস্থানের অবস্থানটা কি? ওই কবরস্থানের সামনে দিয়া নেককার মানুষ হাইটা যাইতেও তো ভয় পায় মিয়া, যে কবরে আযাব চলতেছে। অথচ আমার নবীর রওজার দিকে তাকাও তো, যেই নবীর রওজার দিকে তাকাইলেই প্রাণটা জুড়ায় যায়। তাহলে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সবথেকে দামি মানুষ, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রে ঝামেলা ছিল, আখলাকে ঝামেলা ছিল। সুদ খাইতেন, ঘুষ খাইতেন, ছোট আলেম ছিলেন, ছোট মুহাদ্দিস ছিলেন, আমগর সে ছোট পিশাব ছিলেন। হ্যাঁ, আর উম্মতের মধ্যে সবথেকে বড় আলেম, উম্মতের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াবান, উম্মতের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস, উম্মতের মধ্যে সবথেকে বড় মুফাসসির আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতটুকু জগতের প্রেসিডেন্ট ছিলেন? অর্ধ পৃথিবীর। কি কথা বল না কেন? এখন যারা বলে হুজুররা রাজনীতির কথা বলে কেন, হুজুররা রাজনীতি করে কেন, এগুলো কান ধইরা দেখানো দরকার যে আবু বকর সিদ্দিক আমার থেকে বড় হুজুর ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় ওয়াইজ ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় মুহাদ্দিস ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। আমার থেকে বড় মুফাসসির ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। সুতরাং রাজনীতি করা আলেমদের কাজ, জালিমের কাজ রাজনীতি করা না। আমি বলেছিলাম, আগেও বলেছি, আজকেও বলে যাই, চাঁদাবাজদের জন্য রাজনীতি না, ঘুষখোরদের জন্য রাজনীতি না, সন্ত্রাসের জন্য রাজনীতি নয়, বদমাশদের জন্য রাজনীতি নয়, চরিত্রহীন মানুষদের জন্য রাজনীতি নয়। রাজনীতি আলেমরাই করবে, রাজনীতি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারাই করবে, রাজনীতি চরিত্রবান মানুষই করবে। ঠিক কিনা বলো? আপনারা ওদেরকে সুযোগ দিছেন, ওরা চুরি করে, আপনারা হ্যাঁ করে ফুলের মালা দেন। কি কথা বল না কেন? একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি ঘুষ খাইছে, সুদ খাইছে, জুতার মালা পরান, দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি যে 5 আগস্টের পরে সরকার প্রধানকে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, বড় আশা ভরসা ছিল তার উপরে, এই জন্য বলছি। এখন তো আশা ভরসার কিছু পাই না। এই জন্য বলেছিলাম তাকে যে বাংলাদেশের 5000 চেয়ারম্যান তো ইউনিয়নের, আমি তো ওই পর্যন্ত এর চেয়ে বেশি উঠতে পারি না, এর লেগে ওইটা কইছি আর কি। 5000 ইউনিয়নের মধ্যে তো 3500 বলো তো, আমরা কয়েকজন আছি আর কি। আমিও আছি আলহামদুলিল্লাহ, এখনো যায় নাই, পালাই নাই তো।
কতক্ষণ লাগে বলছিলাম, এদেশের যতগুলো চেয়ারম্যান আছে, সরকারি সম্পদ যদি চুরি করে কেউ, অপরাধ করে ধরা খায়, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরে মিডিয়ার উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কেটে দেন। এই ঠিক জোরে কইতে পারলেন না তো? আমি তো নিজে চেয়ারম্যান হয়ে বলতেছি, বুঝেন না বুকের পাটা কতটুকু থাকলে বলা যায়? নিজের দুর্বলতা, আমার সামনে মিডিয়া আছে, আমি বুঝি না? নিজের দুর্বলতা থাকলে কি বলতে পারতাম? সাহস করে বললাম, আইন পাস করেন এদেশে। একটা চেয়ারম্যান সরকারি সম্পদ লুণ্ঠন করেছে, সরকারি সম্পদ চুরি করেছে, কাজ করার কথা যতটুকু ততটুকু করে নাই, ওরে চুরির অপরাধে এনে বাইতুল মুকাররমে হাত কেটে দেন, বাকি চেয়ারম্যান অটোমেটিক ভালো হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম এদেশে যত বড় চোর সে তত বড় নেতা। আমি জানি আর দাওয়াত দিবেন না, আমার থাক দরকার নাই, 2-4-5 বছর পরে আইসি তো, আবার লাগলে আবার 10 বছর আমু না, এই তো। আল্লাহ, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করছেন না করেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? আলী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করেছেন না করেন নাই? এই চারজন উম্মতের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন, সবথেকে বড় মুফাসসির ছিলেন, সবথেকে বড় ওয়ালি ছিলেন, সবথেকে বড় মুর্শিদ ছিলেন, সবথেকে বড় পীর ছিলেন। তাহলে বর্তমান যুগেও হাক্কানি পীররা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও আলেমরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও মুহাদ্দিসরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও ওয়াইজরা রাজনীতি করতে পারবে, বর্তমান যুগেও মুফাসসিররা রাজনীতি করতে পারবে। শুধু পারবে না, রাজনীতি করার দায়িত্বটাই তাদের। তাহলে বোঝা গেল রাজনীতিও ইবাদত, রাজনীতিও জোরে বলেন এটা মাথায় ঢুকায় নেন চিরজীবনের জন্য। এই একটা কথা ঢুকান, 1000 প্রশ্নের জবাব হয়ে যাবে। রাজনীতিটা, আচ্ছা আপনাদের এখানে যারা সন্তান বিয়ে দেন, বিয়ে দেওয়ার লোক আছে না? মেয়ে আছে কার কার দেখি? মেয়ে আছে, ছেলে আছে কার কার? হাত তোলেন। ছেলে মেয়ে হয়েছে, বড় হোক ছোট হোক, বিয়ে তো করাইবেন 10 বছর পরে, 20 বছর পরে। আচ্ছা, যাদের ছেলে আছে মেয়ে আছে, এরা নবীজির তরিকায় যদি বিয়ে না করান তাহলে বিয়ে হবে? ওই যে নিয়ম যেটা আছে, বর পক্ষ কি বলে, মেয়ের পক্ষ ছেলের কাছে প্রস্তাব দিবে, সাক্ষীর উপস্থিতিতে জামাই কি বলবে? কবুল। একবার বললে হবে না, 3 বার বইলা সাক্ষীও রাখবে উপস্থিত। আচ্ছা, এই পদ্ধতিতে যদি বিয়ে না হয়, মোহর যদি ধার্য করা না হয়, বিয়ে হবে? তাহলে বোঝা গেল বিয়েটা করতে গেল নবীজির তরিকা লাগে। কথা কয় না? আপনি আমি ইন্তেকাল করলাম, আপনি আমি মারা যাওয়ার পরে নবীজির একটা সুন্নাত তরিকা হলো, তারে গোসল করাও। শহীদ হলে গোসল করানো লাগে না, তারে 3টা কাপড়ের কাপড় পরাও, পড়াইয়া তারপরে তাকে কবরস্থ করো, জানাজা পড়াও। যদি কাউরে এটা করলাম না, তাহলে সেটা মুসলমানের জানাজা হবে না মুসলিমদের জানাজা হবে? তাহলে নবীজির তরিকায় জানাজা না হলে সেটা মুসলমানদের জানাজা হয় না, মুসলমানদের। আরে ঠিক তেমনি ভাবে বিবাহ যদি নবীজির তরিকা না হয়, সেটা মুসলমানদের বিয়ে হয় না। রাজনীতিও যদি আমার নবীর আদর্শে না হয়, সেটা মুসলমানদের রাজনীতি না, ওটা কাফিরের রাজনীতি, মুশরিকদের রাজনীতি, বেঈমানদের রাজনীতি। ঠিক কিনা? আওয়াজ করে বলো। এখন সিদ্ধান্ত নাও, এখন সিদ্ধান্ত নাও, তুমি বেঈমানদের রাজনীতি করবা না মুসলমানদের রাজনীতি করবা? তুমি লেনিন কার্ল মার্ক্সের আদর্শের রাজনীতি করবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করবা? সিদ্ধান্ত নাও। আমার চিল্লে দরকার নাই, তো সিদ্ধান্ত নাও। কি কথা কন না? হ্যাঁ, তাহলে রাজনীতি হতে হবে কার আদর্শে? নবীজির আদর্শে। হতে হবে কার জন্যে? ওই যে ইবাদত 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 হওয়ার কারণে রাজনীতি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত। ওই যে উদ্দেশ্য ভিন্ন ভাই। আমাদের উদ্দেশ্য তো আল্লাহর জন্য আমরা রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য নবীজির তরিকায় রাজনীতি করি। পারলাম না এমপি হইতে, অসুবিধা কোথায়? হ্যাঁ, এটা মন্ত্রী হইতে পারলাম না, সমস্যা কোথায়? মেম্বার পারলাম না, চেয়ারম্যান, কিছুই পারলাম না হইতে, তো আল্লাহ তো দেখবেন জানা, ও তো আমার জন্য রাজনীতি করছে। কি কথা কন না? আপনারা চিরজীবন আমা করে বলবেন হুজুররা, লাভ কি? আপনারা তো এমপি হইতে পারবেন না। আমি বলি পারবো না, সমস্যা কোথায়? আল্লাহ যদি মৃত্যুর পরে ডাক দেয়, এই তোর রাজনীতি আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, আপনি আমার চিরজীবন ঘৃণা করেন না, প্রতিদিন 5টা করে জুতা দিয়ে বাড়ি দিয়ে যান, আপনি আমার ঝাড়ু দিয়ে পিটায়েন, জীবনেও সংসদে নিয়েন না, আপনি আমাদের জীবনেও ভোট দিয়েন না হুজুরদের।
কিন্তু আল্লাহ যদি আমার মরণের পরে আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, বান্দারে তোর রাজনীতিটা আমার পছন্দ হয়েছে, আমার কি লাগবে আর? আর আপনি আমারে ফুলের মালা দিয়ে ঘুরাইতেছেন, সংসদের একদম ছাদের উপরে উঠায় ফেলাইছেন, আল্লাহ যদি মৃত্যুর পরে কয় তোর রাজনীতি পছন্দই হয় না। ভাই দিলের মধ্যে ব্যথা নিয়ে কথা বলতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে আমি আল্লাহর কাছে বলতে পারবো। ভাই আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি বলছিলাম শুনে নাই। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? নামাজ কবুল হওয়ার জন্য শর্ত, রোজা কবুল হওয়ার জন্য শর্ত, যাকাত কবুল হওয়ার জন্য শর্ত, হজ কবুল হওয়ার জন্য শর্ত, রাজনীতিও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত। এক নম্বর হতে হবে কার জন্যে? আঙ্গুলটা উঁচা করে একটু জোরে কাও, আরো জোরে বলো, কার জন্যে? এক নম্বর রাজনীতি হতে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা বলো? দ্বিতীয় নম্বর রাজনীতিও হতে হবে আমার নবীর আদর্শ অনুযায়ী, ঠিক কিনা বলো? এই জন্য বলি সব নেতা টেতা বাদ দাও, নেতা যদি মানতে হয় আমার নবীকে নেতা বানাও, চিল্লা গাও, ঠিক কিনা? নেতাকে 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 তোমার নেতা আমার নেতা, মাইকের সাউন্ড বাড়ান, তোমার নেতা আমার নেতা, আরো জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? জীবনভর তো অনেক নেতা নেত্রীরে খুশি করার জন্য স্লোগান দিছে।